লাস্ট দুদিন ধরে যা ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, দুদিন ধরে কিন্তু অনেকটা বৃষ্টি হচ্ছে। আজকেও যে দিনের অবস্থা খুব ভালো তা বলবো না, দিনের অবস্থা অনেকটাই খারাপ। আর আজকে আমার ব্লগে দেখো কে এসছে, এই দেখো আমার ব্লগে দেখো আজকে কে এসেছে, এই দেখো। হাই করে দাও, হাই হাই, সে হাই হাই হাই। তো ও এখন আর কি ঘুম থেকে একদম সকাল 4টার দিকে ঘুম থেকে উঠে পড়ে, আর সেরকম আর ঘুমোতে পারি না, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। আর হ্যাঁ, এখন ঘুম থেকে উঠে পড়ে, তো এখন ও আবার ঘুমানোর সময় হয়ে গেছে আর কি। গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো গেছে সপ্তাহ আর কোনো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, এই তো আর হয়ে উঠছে না ব্লগটা শেয়ার করা। বাট এখন আবার শুরু করছি আর কি, আজকে থেকে ভাবলাম যে না, একটা ব্লগ দেওয়া দরকার, তো আজকে থেকে আবার শুরু করলাম। আর জানি না দিনের অবস্থা বেশি একটা ভালো নেই, আর আমার ছেলেরও স্কুল শুরু হয়ে গেছে, সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে, তো এই নিয়ে 3 দিন ও স্কুলেও চলে গেছে, আজকেও স্কুলে যাবে। জানি না দিনের অবস্থাটা কীরকম হয়ে আছে আর কি। কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে, একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো লাগছে, এরকম ওয়েদার থাকলে খুবই ভালো লাগে। আর তোমরা জানিও তোমাদের জামাই ষষ্ঠী কীরকম কাটলো। আমি এবার কোনো ষষ্ঠী করতে পারিনি, কারণ যেহেতু ছোট্ট সোনা বাবা, খুবই ছোট, ওকে নিয়ে আর কোনো আয়োজন করিনি আর কি। আর সকাল সকাল উঠে আমার চা খাওয়া কমপ্লিট, তোমরা দেখেই নিলে। তারপর আমি সোনা বাবার সব কাপড় চোপড় সবগুলোই ধুয়ে দিয়েছি। জানি না বৃষ্টির জন্য কতটুকু শুকাবে। আজকে 2 দিন ধরে ওই ফ্যানের নিচে দিয়ে দিয়ে আর কি সোনা বাবার কাপড় চোপড়গুলো শুকাচ্ছি, তো সেই রকম আর কি অবস্থা। এই যে তোমরা কেমন আছো সব মানিরা পিপিরা, কেমন আছো বলো, সবাই কেমন আছো? ভিডিওটাকে একটু লাইক করে দিও তোমরা যারা যারা দেখছো, ঠিক আছে? দেখেছ, এখন থেকে উনিও আসবে আমার ব্লগে, ঠিক আছে? উনিও আসবে, এই দেখো 3 মাস হয়ে যাবে আর কি। দেখতে দেখতে আর কি দিনগুলো এখন কেটে যাচ্ছে, খুব তাড়াতাড়ি দিনগুলো কাটছে। তো চলো, আজ এখন থেকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর কি সোনা বাবা ঘুমোলো, তার জন্য আস্তে আস্তে কথা বলছি। এই দেখো, এই যে ঘুমিয়েছে, আর ছেলে আর কি এদিকে ছেলে আর কি হোমওয়ার্কগুলো করছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে ওদিকে রান্নাবান্নার কাজও হয়ে গেছে। আর কিছুটা আমি করেছি, কিছুটা শাশুড়ি মা করেছে, এরকম করেই করতে হয়, কারণ যেহেতু ছেলে আমাকে ছাড়া থাকতেই চায় না। আর অনেক সময় ওর যখন খিদে লাগে আর কি, যখন ওর খিদা লাগে তখন ওকে এসে ফিট করানোটা অনেকটাই প্রয়োজন হয়ে পড়ে, কারোর কাছে থাকতে চায় না। তো এখন আর কি এরকম করে কাজ করছি, কিছু শাশুড়ি মা কিছু করছে, আমি করছি, আমার হাজব্যান্ড করছে, এরকম করে আর কি কাজকর্ম করছি, কারণ একঘেয়ে আমি একটা কাজে মন দিতে পারছি না, এই আসা যাওয়া করে কাজকর্ম করতে হচ্ছে। তো এখন রান্নাঘরের কিছু বাসনপত্র আছে, সেগুলো আর কি ধোয়া মাজা করবো, আর জলও এসেছে আর কি। তো এখন ঘর মুছবো আর ঘরটা ঝাড় দেবো, এই আর কি কাজ। আর ছেলেকে তো স্কুলে পাঠাবো, কারণ কদিন পরেই তো ছেলের আবার পরীক্ষা শুরু হয়ে যাবে আর কি। আর দিনের অবস্থাটা ঠিক একদমই ভালো নেই, জানি না দিনটা কোন সময় আবার বৃষ্টি আসে। সোনা বাবার সব কাপড় চোপড়ই ধুয়ে দিয়েছি, জানি না আজকেও শুকাতে পারবো কিনা। তো চলো, আমি আর এখন বেশি কথা বলছি না, আমি ঝটপট করে কাজগুলো সেরে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। স্নান টান আমার শেষ, সব কাজকর্ম সেরে নিয়েছি। আর এই দেখো ছেলেও উঠে গেছে, মানে বিধ্বস্ত অবস্থা, তাড়াতাড়ি করে আমি একদম স্নান টান করে ঘর মুছলাম, রান্নাবান্নার কাজকর্ম করলাম, করে এই জাস্ট আসলাম। তো আবার বড় ছেলেকে আর কি রেডি করিয়ে দেবো ওর স্কুলের জন্য। তো চলো, আমি পরে কথা বলছি।
আর এখন বেজে গেছে প্রায় 9টা মতন, এখনো কিন্তু রোদ ওঠেনি। জানি না আজকে রোদ উঠবেও কি না, দিনের অবস্থা প্রচণ্ডই খারাপ। ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ যদি বৃষ্টি এসে যায় তাহলে আর যেতে পারবে না, তার জন্য আর কি ছেলেকে পাঠিয়ে দিয়েছি। আর এই দেখো দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে মন খারাপ করে নিয়েছে। মানে ওকে নিয়ে সারাক্ষণ আমি সাথে থাকলে ও একদমই কান্নাকাটি করে না। আমি সারাদিন তো ওর সামনে থাকাটা আমার পক্ষে পসিবল নয়, একটু কাজ তো করতেই হয়। ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপর মানে কি তাড়াহুড়া করে যে আমি ঘরটা মুছেছি, রান্নাঘরের বাসনপত্র যা ছিল মেজে, বিছানার বেডশিট, কাপড় চোপড় যা আছে যাবতীয় ধোয়াধাই করে তাড়াতাড়ি ঘরের মধ্যে এসেছি। মানে খুব তাড়াতাড়ি এখন কাজকর্ম করতে হয়। জানি না এগুলো এই কটা দিনই একটু কষ্ট করতে হবে। মেবি 6 মাস গেলে আর কি যদি একটু থাকে আর কি। আর একা একা ঘরে কারোরই তো একা একা ঘরে ভালো লাগে না, একা একা ঘরেও থাকতে পারে না। যাই হোক, সবকিছু কাজ সারলাম আর ছেলে চলে গেছে স্কুলে। তো ও আসলে আর কি ওকে ভাতটা দেব, টিফিনটা বেড়ে দেবো, বাস এতটুকুই। আর আমি খেয়ে নেব, আবার ওকে ঘুম পাড়িয়ে খেয়ে নেব। না হলে যদি বেশি খিদে লাগে ওকে কোলে নিয়ে ভাত খেয়ে নেব। তো তা আর কি করি আর কি, কোলে নিয়ে ভাত খেয়ে নিই অনেক সময়, কি করব। যাই হোক, তো চলো এখন ভাতটা দিয়ে আসি। আর ওকে ও মেবি আবার একটু নেবে আর একটু ঘুমোবে। এই তুই ঘুমাবি না? তুই ঘুমাবি না? হ্যাঁ কি রে, তুই ঘুমাবি না? হ্যাঁ, খাওয়া দাওয়া সেরে এসে একটু বসলাম। আর এখন দেখো ঘড়িতে কটা বাজে, দেখতে পাচ্ছ? মানে দিন যে বড় আমার জন্য এটা মনেই হয় না। আমার এই এদিক ওদিক করতে করতেই না আমার দিনটা যে কিভাবে চলে যায় সেটা আমি বুঝতে পারি না। আর এখন সোনো বাবার জন্য এখন তাড়াতাড়ি আমার দিনটা চলে যায়। যাই হোক, যা খিদে পেয়েছিল খাওয়া দাওয়া সেরে আসলাম। আর হাজব্যান্ডও চলে গেছে ওর কাজে। এখন আর কিছু নয়, এখন সব কাজকর্মই শেষ। জাস্ট এখন মানে বাইরে যা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো তুলবো। আর দিনটা একটু ভালো হচ্ছে, হালকা হালকা রোদ আছে, কিন্তু একটা ভালো গরম পড়েছে। এত টেম্পারেচার এত না থাকলেও কিন্তু প্রচণ্ড হিউমিডিটি আছে, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড রোদ্রের তাপ না থাকলেও গরমটা কিন্তু বেশ লাগছে। যাই হোক, তো ছেলে বলছিল আর কি যে মা এবার তো সামার ভ্যাকেশনটা আমাদের এমনিই চলে গেল, সামার ভ্যাকেশনে বাড়িতেও যাওয়া হলো না, যে এবার সামার ভ্যাকেশনটা ছেলের জন্য বোরিংই কেটেছে। কারণ আমি না ছোট্ট সোনা বাবাকে নিয়ে যেতে ইচ্ছে করছিল না, আসল কথা সাহস হচ্ছিল না। আর আমার ছেলে যখন হয়েছিল তখন আমি কদিন বাদেই, ছেলে হওয়ার কদিন পরেই আর কি, মানে ওই যে ফার্স্ট ভ্যাকসিনটা যেদিন দেওয়া হয় তখনই চলে গেছিলাম বাড়িতে। সে মিনিমাম আমি 6-7 দিন মতো থাকতাম। আর বড় ছেলের সময় তো আমি প্রায়ই আর কি ওকে স্কুলে ভর্তি করানোর সবসময় কদিন পর বাদেই আর কি বাপের বাড়িতে গিয়ে থাকতাম। 6 দিন 7 দিন 5 দিন এরকম করে থাকতাম। তো দিনটা যে কীভাবে কেটে গেল সেটাই বুঝতে পারছি না। আর এখন এই সময় দেখো যেতেও মানে ইচ্ছে হলেও যেতে পারছি না, কারণ যেহেতু সোনা বাবা ছোট্ট, তার উপর ছেলেরও আবার মাস্টার আসে বাড়িতে, তারপর স্কুল বন্ধ করে যেতে পারি না। এই সামার ভ্যাকেশনটা ভালোই একটা সুযোগ ছিল যাওয়ার জন্য, কিন্তু এবার আর হলো না। আর মা আমাদের আর কি ষষ্ঠীতে নেমন্তন্ন করেছিল, বাট আমি যাইনি, আমার একদমই সাহস হচ্ছিল না, আমার ভালোই লাগছিল না। এবার কেন জানি কোথাও যাওয়া আসা করতে ভালো লাগছিল না। বিশ্বাস করো, ওই যে ডিসেম্বর মাসে বাড়িতে গিয়েছিলাম আর কি বোনের বিয়েতে, মামাতো বোনের বিয়েতে গিয়েছিলাম, তারপর থেকে এখন পর্যন্ত বাড়ি থেকে বেরোয়নি, শুধু হসপিটাল বাড়ি করেছি, তোমরা যা দেখেছো আর কি, আর কিছু আর সেরকম হয়নি আর কি। তো দেখি কবে যেতে পারি, আপাতত এটাই চিন্তা করে রেখেছি। আর সোনা বাবার এই আজকে তো 14 তারিখ, সোনা বাবার এই 18 তারিখ 3 মাস হবে। তো সেন্টার থেকেও সেরকম ফোন আসেনি ভ্যাকসিন দেওয়ার মতো, জানি না কবে ফোন আসে সেন্টার থেকে ফোন আসলে ওকে নিয়ে যাব ভ্যাকসিন দেওয়ার জন্য। তো এবার নাকি একটা ভ্যাকসিন দেবে আর ওরাল পোলিও খাইয়ে দেবে, তো দেখি কি হয়। আর ছেলের সময় যখন, বড় ছেলের কথা বলছি, ছেলের যখন প্রত্যেকটা ভ্যাকসিনের সময় আমি বাড়িতে চলে যেতাম, কারণ এখানে থাকতাম না, কারণ ওই ভ্যাকসিন দেওয়ার পর কান্নাকাটি করলে ভালো লাগতো না, একা একা সব কিছু সামলাতে পারতাম না। আর আমার শাশুড়ি মা আর কি মানে
বেশিক্ষণ আর কি বাচ্চাদের রাখতে পারে না, কান্নাকাটি করলে উনি এত সহ্য করতে পারেন না, মানে উনি এত রাখতে পারেন না আর কি, তার জন্য আমি বাড়িতে চলে যেতাম। আর এই সময়টা কি হচ্ছে যে ছোট ছেলের কথা বলছি, ভ্যাকসিন দিয়ে এখানেই থাকছি কারণ যেতে পারছি না, আর এখন সামলাতে পারি তখন সময়। আর আমার বড় ছেলেটা না এতটাও কান্নাকাটি করতো না, মানে ঘুমিয়ে থাকতো, যখন উঠতো তখন কান্নাকাটি করতো। আর এবার আমার এই ছেলেকে নিয়ে তো আমার সারা রাত বসে থাকতে হয়েছে, ওকে বিছানাতেই রাখতে পারছি না, এতটা ওর পাটা ব্যথা করছিল। যাই হোক, বাচ্চা মানুষ কি আর করবে, কি করবে, আর দেখতে দেখতে তো দিন গড়িয়ে যাচ্ছে। আর আগস্ট মাসে আর কি আমার ইচ্ছা আছে সোনা বাবার অন্নপ্রাশনটাও দিয়ে দেব, কারণ আমাদের বাড়িতে আর কি ছেলেদের 6 মাসে অন্নপ্রাশন দেওয়া হয় আর মেয়েদের 7 মাসে দেওয়া হয়। তো আমার বড় ছেলের বেলাও 6 মাসেই আর কি অন্নপ্রাশন দেওয়া হয়েছে। তো আগস্ট মাসে যেহেতু ওর 6 মাস কমপ্লিট হবে, তো 18 তারিখের পরে একটা ভালো দিন দেখে ইচ্ছা আছে অন্নপ্রাশনটা দিয়ে দেব। তো দেখি তো যদি অন্নপ্রাশনের পরে আর কি যদি শাক ভাতে যাই বাপের বাড়িতে, 2 দিন থেকে আসবো। ওর ছেলের আবার স্কুল থেকে ছুটি নিতে হবে, ছুটি নিয়ে আর কি 2 দিনের জন্য থাকতে যাবো আর কি। আর আমার বড় ছেলের বেলায় অন্নপ্রাশনে আমরা 2 দিন আর কি সেলিব্রেট করেছিলাম, মানে 2 দিন আমাদের প্রিয় হয়েছিল। দেখছি আবার ছেলে নিয়ে উঠে যাচ্ছে। তো প্রথম দিন আর কি হয়েছিল আর কি অন্নপ্রাশনের রিচুয়ালসটা, তারপরে আরেকটা দিন আমরা অনুষ্ঠানটা রেখেছিলাম, যেটা সবাই ক্লোজ রিলেটিভদের নিয়ে আর কি, আর কিছু বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আর কি একটা গেট টুগেদার করেছিলাম। তো দেখি এবার কি হয়, এখনো জানি না এবার কি হবে। যাই হোক, আর আমি ওদিকে বারবার তাকাচ্ছি কারণ একটু একটু নড়াচড়া করছে। যাই হোক, আর এখন আর আপাতত বাড়িতে যাওয়ার কোনো কথাই নেই, কারণ জুলাই মাসে আমার বড় ছেলের পরীক্ষা পরীক্ষা হবে আর কি, এক্সাম শুরু হয়ে যাবে। তো এভাবে অন্যরকমই ছিল যখন বড় ছেলের বেলায়, যখন স্কুলে ভর্তি হওয়ার আগে। এখন ইচ্ছে করতো যে সকালবেলা হঠাৎ মনে হয়েছে না আজকে বাবার বাড়িতে যাব, এখনই রেডি হয়ে চলে যেতাম, মানে এরকমটা ছিলাম। আর এখন ভালো লাগছে না, সেরকম সাহস হয় না। চলে যেতে পারতাম, 2টা বাচ্চাকে নিয়ে গাড়ি পাল্টে তারপর যাওয়াটা অনেকটাই ইম্পসিবল হয়ে যায়। তো আর একটু বড় হোক, আর বাচ্চাদের দেখবে এক জায়গায় পরিবেশে থাকতে থাকতে যখন বাচ্চাদের অন্য পরিবেশে নিয়ে যাওয়া হয় তখন দেখবে ওদের একটু আনকমফোর্টেবল ফিল হয়। তার জন্য ভাবলাম যে না, আরেকটু বড় হোক, আরেকটু বড় হলে নিয়ে যাব। আর এবার বড় ছেলেরা আর কি উইন্টার ভ্যাকেশন আছে, এখনই ভ্যাকেশনটা দেখছিলাম আর কি, ওদের চার্ট যে দেয় আর কি স্কুল থেকে কবে কবে বন্ধ, তো ওদের আবার উইন্টার ভ্যাকেশন দিয়েছে 6 থেকে 7 দিনের মতো। তো ঠান্ডার দিনে দেখি ইচ্ছে আছে কদিন কি বাড়িতে ঘুরে আসবো আর কি, এই আর কি কথা। তেল মাখিয়ে ওকে স্নান করিয়ে দেবো, আর জলটাও গরম হচ্ছে। তো চলো, এখন আর কথা বলছি না, আবার পরে কথা বলবো। হ্যাঁ, সকালবেলা রান্নাগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। সকালবেলা রান্না করেছিলাম পনির আলু দিয়ে তরকারি, সর্ষে দিয়ে পটল দিয়ে আর ডাল। আর দেখো, আর একটু পরেই চলে এসেছিল আমার বাবা, তো মেয়ে আর নাতিগুলোকে দেখতে এসেছিল। যাই হোক, বাবা এসছে, তারপর আবার একটু রান্না বসিয়েছি, ভাত একটু কম হয়েছিল, ভাত বসিয়েছি, আর ডিম ছিল ঘরে, ডিম আলু দিয়ে তরকারি করেছি। যাই হোক, ওদিন আর কিন্তু কোনো শ্যুট করিনি, এটা আবার নেক্সট দিন কথা বলছি, শ্যুটটা করেছি। সেদিন আর তাড়াহুড়ো করে আর কোনো ব্লগে আমার শ্যুট করা হয়নি, বাবা এসেছিলো, কথাবার্তা বলেছি, তারপর আর কোনো ব্লগে আর শ্যুট করতে পারিনি। তো নেক্সট দিন আমি আবার দুপুর থেকে স্টার্ট করেছিলাম, সোনা বাবাকে স্নান টান করিয়ে তারপর বড় ছেলে চলে গেছিলো স্কুলে। স্কুল থেকে আসার পর দেখো বিকেলও হয়ে গেছে, আজকে টিচার আসেনি, বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য টিচার আজকে বন্ধ করেছে। তো বিকেলবেলা একটু চা খাচ্ছিলাম, আর ছেলেকেও টিফিন করে দিয়েছি। তো এই আর কি ব্যাপার। আর কিছু আম কেটেছিলাম, তো বড় ছেলে আর আমি মিলে একটু আম খেয়েছি। তারপর সন্ধ্যা হয়েই গেছিলো, সন্ধ্যাবাতিও দিয়ে দেব। আর তার আগে একটু ছোট্ট সোনা বাবাকে একটু বাইরে নিয়ে একটু হাঁটছিলাম, বাইরে হাঁটিনি, বারান্দাতেই একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ এই সময়টা ওর একটু অভ্যাস হয়ে গেছে যে একটু বারান্দায় না হলে বাইরে একটু ঘুরতে হবে। আর আমাদের নীলকণ্ঠ ফুলের গাছটা দেখো কি সুন্দর হয়ে উঠেছে। তো এখন বাজে প্রায় সন্ধ্যে 7টার মতো বাজে। তো ও এখন আবার ঘুমিয়ে পড়ার সময় হয়েছে,
আর দেখো আমার ছোট্ট সোনা বাবা আস্তে আস্তে ঘাটটা তোলার জন্য চেষ্টা করছে। কাজ 7টা বাজে, ও আবার ঘুমিয়ে গেছে। আর দেখো আমার মাথার উপরে কত কাপড় চোপড়, কিছু করার নেই, যা দিনের অবস্থা, ঘরে বাইরে দেওয়ার মতো জায়গা নেই, বাইরে দিলেও রোদের জন্য শুকোচ্ছে না, তার জন্য ফ্যানের নিচেই সব কাপড় চোপড় আমার শুকোতে হচ্ছে। আর দেখো বিছানার অবস্থা কি, আমার আগের কিন্তু বিছানা এরকম অবস্থা থাকতো না, সবসময় সুন্দর করে টিপটাপ করে গুছিয়ে রাখতাম, বাট এখন আর হয় না। যাই হোক, এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, তারপর আর কি রাতের ডিনারের ব্যবস্থা করব। আর হাজব্যান্ডও এখন জাস্ট আসবে, তো দেখি রাতে কি রান্না বান্না করা যায়। তো আজকে সকালে রান্না হয়েছিল ঝিঙে আলু দিয়ে তরকারি, ডাল আর বেগুন ভাজা করা হয়েছিল। তো এগুলো দিয়েই তো সকালে খাওয়া দাওয়া হলো। তো রাতে ভাবলাম যে একটু ঢেঁড়স ভাজা করি, ঢেঁড়স ভাজাটা দিয়ে সবাই খেয়ে নেব। আর রাত সকালের একটু তরকারি আছে। যাই হোক, তো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।